তড়িঘড়ি নয়, বরং রাষ্ট্রের নির্দিষ্ট কিছু সংস্কার করেই নির্বাচনে যেতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এটিএন নিউজের সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগ ও বিএনপির সাথে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের বর্তমান অবস্থা তুলে ধরেন। পাশাপাশি মুক্তিযুদ্ধে জামাতের অবস্থানও ব্যাখ্যা করেন দলটির আমির। আয়োজন আছেন নাজিয়া আফরিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। নিরাপত্তা বিধান করিব। এই সরকারের সাথে দেশের রাজনৈতিক দলগুলো আলোচনা করে পরবর্তী নির্বাচনের পরিবেশ তৈরি এবং রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামীর প্রত্যাশার কথা এটিএন নিউজের বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এটা নির্ভর করবে কেয়ারটেকার সরকার সংস্কারের কি রোডম্যাপ নিয়ে তারা আগাতে চান। ইলেকশনের রোডম্যাপটার আগে সরকারকে সংস্কারের একটা রোডম্যাপ হাতে নিতে হবে, যে এই টাইম লাইনের ভিতরে এই সংস্কারগুলো আমরা করতে চাই। তারা জনপ্রত্যাশার দিকগুলো খেয়াল রেখে, যেমন ধরেন জনপ্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, নির্বাচন কমিশন আছে। এদেশের রাজনীতির ইতিহাস বলে ভোটের রাজনীতিতে সুযোগ মতো বিএনপি ও আওয়ামী লীগ জামাত ইসলামীকে ব্যবহার করেছে। আমরা আসলে কোনো জায়গায় কারো দ্বারা ব্যবহৃত হইনি এবং আমরাও কাউকে ব্যবহার করব সেই চিন্তা আমরা রাজনীতিতে করি না। ভারতের সাথে জামাত ইসলামী সম্পর্ক কেন বরাবরই তিক্ত, দায় কার? ভারত তো বড় প্রতিবেশী, আমরা তো তাদের কাছে বড় উদারতাটা আশা করি। ভারতে কোন দল নেতৃত্বে আসবে, কোন দল আসবে না, এটা তো আমার হেডেক না। কিন্তু আমরা দেখেছি অতীতে ভারত এখানে হস্তক্ষেপ করেছেন এবং সেটা প্রকাশ্যে, এটা কোনো রাগ ডাক ছাড়াই। সুজাতা সিংহের বিষয়টা তো সবাই আমরা জানি, 14 সালের বিষয়। এটা আগেও হয়েছে, পরেও হয়েছে, বিভিন্ন মাত্রায় হয়েছে। তা আমরা আশা করব যে ভারত অতীতকে মূল্যায়ন করবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ডক্টর শফিকুর রহমান বললেন, 1.5 দশকে আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির সবচেয়ে বড় শিকার জামাত ইসলামী। তার দল সম্পর্কে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষের মনে ভয় ঢোকানো হয়েছে। প্রতিশোধ, প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে। অন্য কোনো দলের কিন্তু এরকম 1, 2, 3 করে 11 জন শীর্ষ নেতাকে এই সময়ে হত্যা করা হয়নি। এই দিক থেকে আমাদের উপরে জুলুমটা ছিল সবচাইতে বড়, আঘাতটা ছিল সবচাইতে কঠিন। 13.5 বছর আমাদেরকে কোনো অফিস খুলতে দেওয়া হয়নি। মুক্তিযুদ্ধ নিয়ে দলের অবস্থানের ব্যাখ্যা দিলেন দলটির আমির। একটা দায়িত্বশীল দল, যদিও খুবই ছোট দল ছিল তখন, এই দায়িত্বশীল দল হিসাবে কি করবে? জামাতের জন্য উপায় ছিল দুইটা, একটা দেশে থাকা আর একটা ভারতে যাওয়া। ভারতে যাওয়ার কোনো জায়গা ছিল না জামাতের জন্য। আজও আপনারা লক্ষ্য করেন, এত যুগ পরে এই যুগে এসে ভারতের পক্ষ থেকে যখন বলা হয় যে জামাতে ইসলামী ছাড়া সবাইকে ওয়েলকাম টু ভারত, তখন বুঝতেই পারছেন যে এতদিন পরেও যদি এই দৃষ্টিভঙ্গি হয়, তখন কি দৃষ্টিভঙ্গি আমাদের ব্যাপারে ছিল। কাজে ভারতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আরেকটা জিনিস বলা হয় যে আমরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছি, অ্যাকচুয়ালি আমরা করেছি আগ্রাসনের বিরোধিতা। যদি ভারতের সহযোগিতায় আমাদের দেশ স্বাধীন হয়, তাহলে স্বাধীনতার সুফল এই দেশবাসী ভোগ করতে পারবে না। 2024 সালের 5 আগস্টে সেই কথা কেন উচ্চারিত হচ্ছে, আমরা স্বাধীন, আমরা স্বাধীন কেন উচ্চারিত হচ্ছে? এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তারা যদি কেউ পারপিটেটর হন, অপরাধী হন, তাহলে তখন শেখ মুজিব সাহেব শাসন করেছেন দেশ, তখন সাক্ষী এবং ভিকটিম সবাই জীবিত। তখন এই লোকদের বিরুদ্ধে কি একটা জিডিও করা গেল না, একটা মামলা দায়ের করা গেল না? তখন যদি কোনো মামলা এবং জিডি দায়ের করা না হয়, তো 42 বছর পরে এই মামলা এবং জিডি আসলো কেন? নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।